ঢাকার কেরানীগঞ্জে সুভাড্ডা খালের পাশে ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা হয় নয়া সুভাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালের বিবর্তনে এলাকায় লোক বসতি যেমন বেড়েছে, তেমনই বেড়েছে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাও। কিন্তু গত এক যুগে খালটির বেশিরভাগ অংশই দখলের কবলে পড়ে নিষ্প্রাণ হয়ে পড়েছে। সেই সঙ্গে এলাকাবাসীর ফেলা আবর্জনায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। যেখানে সেখানে এই ময়লা আবর্জনা ফেলে রাখে। শুধু এটাই না, আরও সামনে গেলে দেখতে পাবেন খালটির পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিদ্যালয়টিতে ১২০০রও বেশি শিক্ষার্থী রয়েছে। কিন্তু বিদ্যালয় সংলগ্ন খালের অংশে আবর্জনা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষে বসে থাকাই দায় হয়ে পড়ছে তাদের। এটা হলো থ্রি গো ক্লাস, ও অগো ক্লাসে বেশি যায়। মাইসে ময়লা হলায় পড়তে অসুবিধা হয় ময়লার জন্য, গন্ধের জন্য। স্কুলে যাওয়া আসাতে অনেক কষ্ট হয় ময়লার কারণে। তারপর ক্লাস করতে অনেক কষ্ট হয় সবারই। এখানে প্রচুর গন্ধ আর প্রচুর সমস্যা হয়ে যাইতে এখান থেকে। আমরা যেহেতু এদিক দিয়ে আসা যাওয়া করি, অনেক ময়লা, প্রচুর গন্ধ। এখানে ময়লা ফলায় মশা জমে থাকে। ক্লাসে বসলে টেবিলের নিচে থেকে অনেক মশা। মাঝে মাঝে ময়লার স্তূপে আগুন দিয়ে পোড়ানো হয়, তখন তাদের আরও বেশি দুর্ভোগে পড়তে হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। আবর্জনাটা যখন জ্বালায় তখন বাচ্চাদের নিঃশ্বাসটা নিতে কষ্ট হয়ে যায়। এই ময়লার দুর্গন্ধে বাচ্চারা অনেক কষ্ট করে। বাচ্চাদের স্কুলটা হচ্ছে একদম এই ময়লার পাশে থাকার কারণে বাচ্চাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ময়লার স্তূপের পাশের ভবনটিতে পাঠদান প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝেই অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে খুবই আমরা সমস্যা বোধ করি, কারণ হচ্ছে অত্যন্ত পরিমাণে দুর্গন্ধ শ্রেণীকক্ষে প্রবেশ করে। বৃষ্টির দিনে যখন এগুলো ভিজে যায় তখন এই ভবনে ক্লাস করাটা খুবই কষ্টকর হয়ে যায়, বাচ্চাদের খুবই অসুবিধা হয়। এলাকাবাসী জানান, আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় নিরুপায় হয়েই খালে ফেলতে হয়। খাল ভরাট করে ময়লা আবর্জনা ফেলায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরই। সবাই ময়লা ফালায়, কিন্তু অনেক এরকম যে কে হালায়, আমি হালাই না, সবাই হালাবে। এই ময়লাগুলা এরকমই, পাশে একটা স্কুল, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। অপরিষ্কার খাল ও আবর্জনার জন্য এলাকায় মশার উপদ্রব অনেক বেশি। প্রায় প্রতি বাড়িতেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী রয়েছে বলে জানান তারা। ময়লার দুর্গন্ধের কারণে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে। বিশেষ করে আমার বাসা হচ্ছে এই স্কুলের সাথে পেছনে, তো আমার ফ্যামিলিতেও বাচ্চারা অসুস্থ, জ্বর, ডেঙ্গু আক্রান্ত। মশা সব ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু জ্বর আর পা ব্যথা, আত্মার না। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, কর্তৃপক্ষকে একাধিকবার বলা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে ভোগান্তি সহ্য করেই তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এলাকার লোকজন ময়লা ফেলে, অনেকবার আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি উপজেলা পর্যায়ে, কিন্তু এটার সমাধান হয়নি। এবং এটার কারণে আমার ওই যে পাশের যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ে অনেক পাঠদানে ব্যাঘাত ঘটছে এবং শিক্ষার্থীদেরও স্বাস্থ্যের অনেক হানি ঘটছে। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, প্রশাসন যেন এলাকায় স্থায়ী ডাস্টবিন নির্মাণ ও খালটি পুনরুদ্ধারের উদ্যোগ নেয়। কেরানীগঞ্জের নয়া সুভাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষার্থী পড়ালেখা করছে, কিন্তু স্কুলের দেয়াল ঘেঁষে রয়েছে ময়লার ভাগাড়। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক আকারে ব্যাঘাত ঘটছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর ২১এর টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।